কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কাউন্সিলের টোটো চালকদের হেনস্থার শিকার। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে দুর্গাবাড়ির সংলগ্ন এলাকায় কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কাউন্সিলের টোটো চালকদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। জানা গেছে, হাই রোডে যখন টোটোতে করে কাঁচা সবজি বা ধান পাট যাবতীয় জিনিস নিয়ে যায় তখন প্রশাসনিক হেনস্থা হতে হয় বলে অভিযোগ। আর তারই ভিত্তিতে আজ দুর্গাবাড়িতে ক্ষোভ প্রকাশ করেন, যদি আগামী দিনেও এরকম অভিযান কর্মসূচি চালিয়ে যান তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান। পাশাপাশি তারা আরেকটি অভিযোগ করেন, ময়নাগুড়ি কদমতলা এলাকায় একটি ক্রসিং এর দাবি জানিয়েছেন। যদি টোটো চালকদের ফালতুর মোড় থেকে কদমতলা হয়ে ময়নাগুড়ি আসতে হয় তাহলে তাদের উল্টো দিক দিয়ে হয়ে আসতে হবে বলে অভিযোগ। সেখানে যাতে দ্রুত একটি ক্রসিং এর ব্যবস্থা করে দেওয়া হয়। তারা আরো কি বলেছেন শুনে নেব। আমাদের সমস্যা হচ্ছে প্রশাসনিকভাবে আমাদের যে টোটোওয়ালাগুলো আছে তারা ওই পণ্য কিছু সামান্য পণ্য 1.5 কুইন্টাল বা 1 কুইন্টাল আধা 5 কুইন্টাল 3 কুইন্টাল এরকম ধরনের আর কি, খুব একটা বেশি লোড নেয় না। এরকম ধরনের সবজি টবজি এগুলো নিয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেই জায়গায় অনেক সময় হাই রোড পড়ে যায়, অনেক সময় পকেট রোড পড়ে যায়, তো বিভিন্ন ধরনের রাস্তা দিয়ে ওরা যায়। এবার হাই রোডে যখনই ওঠে টোটো তখনই প্রশাসনিকভাবে এদেরকে হেনস্থা করে, এদেরকে থানা ধরে নিয়ে যায়, তারপর আমরা গিয়ে রিকোয়েস্ট করে ছেড়ে নিয়ে আসি। কিন্তু এইভাবে এই মতো অবস্থায় টোটোওয়ালাদের উপরে যদি হেনস্থা হয় তাহলে টোটোওয়ালারা বাঁচবে কী করে? আজকে হাজার হাজার লক্ষ লক্ষ টোটোওয়ালা আছে, তারা আজকে পড়াশোনা শিক্ষিত ছেলেরা চাকরি পাচ্ছে না, একটা টোটো কিনে তারা টোটো চালাচ্ছে, তারা মজদুরের কাজ করছে। এমনকি যাদের কোনো উপায় নেই, নিরুপায়ভাবে তারা টোটো চালাচ্ছে। আজকে টোটো চালায় তারা সংসারের রুটি রোজগারের ব্যবস্থা করছে, তাদের বাচ্চা কাচ্চার পড়াশোনা শেখাচ্ছে। এইভাবে যদি আজকে হেনস্থা হয়, আজকে এই গরিব মানুষগুলো এগুলো তো মরে যাবে। আজকে তাদের বাচ্চা কাচ্চা শিক্ষিত হবে না, তাহলে আমাদের ভারতবর্ষের অবস্থা কী হবে? আমাদের তথা উত্তরবঙ্গের অবস্থা কী হবে? আজকে শিক্ষিত না হলে পরে দেশ আরও অশিক্ষিতে ভরে যাবে। এমনি তো অশিক্ষিত দেশ আমাদের যারা আগের মহলে যারা ছিলেন তারা পড়াশোনা করতে পারেন নাই। আজকে যদিও পড়াশোনার সুযোগ সুবিধা ভালো আছে, সেই সুযোগ সুবিধার জন্য আজকে টোটোওয়ালা রিক্সাওয়ালা এরা সবাই সেই পড়াশোনার ব্যাপারটা রিসার্চ করে, তারা চিন্তা ভাবনা করে তাদের বাচ্চা কাচ্চাকে টোটো চালায়, বস্তা মাথায় করে বহন করে মুটেগিরি বিভিন্ন রকমের কাজ করে তবু বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে। আজকে তাদের চোখ খুলে গেছে যে না, বাচ্চাদেরকে মানুষ করতে হবে, ভবিষ্যতে আমাদের দেশটাকে উন্নত করতে হবে। আজকে যদি এই বাচ্চা কাচ্চারা আজকে শিক্ষিত হয়, এরা টোটো চালক হাজিরি মজুরি করে খাচ্ছে, কিন্তু ওই বাচ্চা কাচ্চারা ওরা যদি পড়াশোনা শেখে তাহলে তো ওরা আর হাজিরি মজুরি করবে না, তারা ডেভেলপ হবে, দেশকে ডেভেলপ করবে, তারা চাকরি করবে, তারা বুদ্ধিজীবী হবে। হ্যাঁ, তাহলে আজকে দেশটাকে উন্নতির পথে আজকে সরকার ঠেলে দিচ্ছে না, আজকে অবনতির পথে সরকার ঠেলে দিচ্ছে। আজকে সরকার চিন্তা করছে না যে আজকে গরিব মানুষগুলো, এরা খেটে খাওয়া মানুষ, হ্যাঁ, এরা আজকে এই কাজটাতে আমরা যদি বাধা দেই তাহলে পরে এরা মহা বিপদে পড়বে, এরা মরে যাবে, এরা খেতে পাবে না। তাহলে এরা কি করবে? এরা শেষ পর্যন্ত ডাকাতি করবে, চুরি করবে, ছিনতাই করবে, এ সমস্ত করতে বাধ্য হবে তারা। তাই আজকে আমরা চাই প্রশাসন যেন আমাদের এই গরিব মানুষদের উপরে, এই শ্রমজীবী মানুষের উপরে যেন এই রকম ধরনের অত্যাচার না করে। আর যদি অত্যাচার করে তাহলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা বৃহত্তর আন্দোলনে আরও নেমে যাব। আমরা মরণকে ভয় পাই না, আমাদের ভয় মেরে ফেলুক, আর না হলে আমাদের বাঁচার সংস্থান করে দিক, আমরা যাতে বাঁচতে পারি সেই রকমভাবে তারা বুদ্ধিজীবীরা তারা চিন্তাধারা করুক। না হলে পরে আমাদের চিন্তাধারা আছে এইটুকুই যে আমরা হয় মরবো না হয় ভালো করে বাঁচবো, এইটুকু চিন্তাধারা নিয়েই আমরা আজকে ইউনিয়ন করছি। ইউনিয়ন হচ্ছে একটা ঐক্যবদ্ধ সংগঠন। আজকে এই সংগঠনের মাধ্যমেই আমাদের সমস্ত রকমের আন্দোলন হবে, সংগঠন না হলে কোনো আন্দোলন হবে। তাই আজকে দলে দলে লোক আমাদের সংগঠনে ঢুকছেন এবং তারা চিন্তাধারা করছেন আর সংগঠনে না ঢুকলে আমাদের বাঁচার উপায় নাই। আপনাদের সংগঠনের নাম? আমাদের সংগঠনের নাম কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন। আপনার নাম? আমার নাম অনিল কুমার রায়। পরিচয়? আমি কাউন্সিল, সেন্ট্রাল কাউন্সিলের প্রেসিডেন্ট। এরা মূলত কি উদ্দেশ্যে এই ট্রেড ইউনিয়ন? কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কাউন্সিল জীবন সিংহ ডাঙরিয়ার নেতৃত্বে এটা চলেছে। ময়নাগুড়ি শহর একটা মফস্বল শহর, এই এলাকার একটা কৃষি বলয়, এই কৃষি বলয়ের এটা একটা শহর। এইখানে
বিভিন্ন টোটো শ্রমিক সংগঠন KN2 বিভিন্ন টোটো চলে, আমার মানসি সেই টোটো চালায়। আর ওমাল্লা বিভিন্নভাবে হেনস্থা হয় ময়নাগুড়ি ঢুকিলে। হাই রোডে আমাকে উঠেবার দেয় না, হাই রোডে মাল লোড করে যদি উঠে তাহলে বিভিন্নভাবে হেনস্থা হয়। আমরা চাই পুলিশই এই হেনস্থা বন্ধ হোক, কারণ রুটি রোজগারের ব্যাপার আছে। গরিব সাধারণ মানুষই, খেটে খাওয়া মানুষই, পরিবারের বাদে নিজের পেটের বাদে আমরা টোটো চালাই। তা আমার মানবিক দৃষ্টিতে দেখা উচিত, যাতে করে আমরা জীবন ধারণের উপায় খুঁজে পাই। আমরা চাই আইসা দিনে পুলিশ প্রশাসন যেন আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, কারণ আমরা হচ্ছে সভ্যতার কারিগর। এই সভ্যতা এবং এই যে শহুরে সভ্যতা, গ্রামীণ সভ্যতা, সমস্ত সভ্যতা টিকে আছে কিন্তু এই মেহনতি শ্রমজীবী মানুষের উপর, এই টোটো শ্রমিক মানুষের উপর। তা আমরা চাই আমার উপর যাবতীয় হেনস্থা বন্ধ হোক এবং আমরা আমার মৌলিক অধিকার ফিরে পাও। তৎসঙ্গে আমরা জানাবার চাই কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কাউন্সিল মেহনতি মানুষের অধিকার, শ্রমজীবী মানুষের অধিকার আরও ন্যায্য মজুরির বাদে লড়াই করেছে, আইসা দিনও লড়াই করে যাবে। তৎসঙ্গে আমার দীঘিলা দিনের দাবি, কামতাপুরের দাবি আলাদা রাজ্য, ভাষা সংস্কৃতি পুনরুদ্ধার এবং বর্তমান সময়ে যে আলাদা রাজ্যের দাবিতে আমার দেশে উত্তাল হয়েছে, কামতাপুর রাজ্যের বাদে আমরা তাকে সমর্থন করি। আমরা চাই অবিলম্বে কেন্দ্রীয় সরকার আমার দাবিতে সিলমোহর দিক এবং আমার যে জীবন সিংহ ডাঙরিয়া আছে ওমাক আমার মাঝে সসম্মানে ফিরে দিক। আমার অধিকার সহ আমার সঙ্গে যেই আলোচনা হয়েছে, যেই আলোচনার কথা কয়া, যেই প্রতিশ্রুতি দিয়া উমাক ভারতে প্রত্যাবর্তন করাইছে, আমরা চাই আশু তার সমাধান হোক। আর তৎসঙ্গে জীবন সিংহ ডাঙরিয়ার সহযোগী ডিওল কোচ ডাঙরিয়া যেহেতু ইদানিং সময়ে দেশে প্রত্যাবর্তন করেছে এবং গণতন্ত্রের আলোকে আমরা আলোকিত হচ্ছে, তা আমরা চাই উমার যে ন্যায্য দাবি এবং উমার সঙ্গে তাড়াতাড়ি আলোচনায় বসে এখানকার মানুষের দীঘিলা দিনের দাবি সম্মান জানাও। দেরিতে হলেও সরকারের জনপ্রতিনিধিরা যে আজকে এই বিষয়ে সোচ্চার হয়েছে, এতে বোঝা যায় যে কেন্দ্রীয় সরকারের দেরিতে হলেও বোধোদয় হয়েছে। আমরা চাই আমরা কেন্দ্রীয় সরকার ভারতের সমস্ত নাগরিকের অভিভাবক, আমরা মানবিক দৃষ্টিভঙ্গিতে এটা দেখিবে এবং আমার দাবিতে, আমার স্বরাজ সুশাসনের দাবিতে এবং আমার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আমরা পদক্ষেপ করিবে। তো সবাইকে দণ্ডবোধ, নমস্কার। কামতাপুর। আপনার নাম? মোর নাম হচ্ছে মনোরঞ্জন রায়, আমি কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির অর্গানাইজিং সেক্রেটারি। দাবি আপনাদের? আমাদের দাবি এই কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়নের আজকে যতগুলো ভাই বন্ধু এখানে আসছে সবারই কথা একটা, এখানে এই ইউনিটটার মানে ফালতুর মোড় ইউনিটের যে মানে যারা সদস্য আছে আর কি, মেম্বার আছে, ওদের কথা হচ্ছে আমরা ফালতুর মোড় থেকে ময়নাগুড়ি আসি। ফালতুর মোড় থেকে ময়নাগুড়ি আসতে মাঝখানে একটা ক্রসিং, সেটা হচ্ছে কদমতলার ওইখানে, তাদেরকে উল্টা সাইডে লং সাইডে আসতে হয় ময়নাগুড়িতে, ওইখানে কোনো ক্রসিংয়ের ব্যবস্থা নাই। তো আমরা এই কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধ করতেছি যে আপনারা প্রশাসনিকভাবে প্রশাসনকে জানান যে কদমতলা ময়নাগুড়ি মানে ফালতুর মোড় থেকে মাধবডাঙ্গা 1-2, হ্যাঁ, ওই দিক থেকে যারা আসে ময়নাগুড়িতে কৃষিপণ বা ছাত্রছাত্রী, বেশ কিছুদিন আগে বা মাঝে মধ্যে ওইখানে অ্যাক্সিডেন্টও হয়, হ্যাঁ, তাইলে প্রশাসন দেখে শুনে জাইনে শুনে যদি ওইখানে ক্রসিংয়ের ব্যবস্থা না করে তাহলে আমরা কাকে বলবো? এগুলো কি নতুন করে কাউকে বলতে হয়? কারণ আমরা তো
এই যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ টোটো চালায়, এরা তো মূর্খ, এরা তো অত কিছু জানে না। প্রশাসন আজকে চালাক, এত কিছু জানার সত্ত্বেও তারা কেন এইখানে ক্রসিংটা করতেছে না? তৎসঙ্গে এই যে ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, হ্যাঁ, এগুলো শহর অতীতেও ছিল, এখনও আছে। অতীত থেকে আমাদের এই জায়গা, আমাদের এই জমি, আমরাই চলাফেরা করছিলাম। এগুলো শহরে আজ পর্যন্ত প্রশাসনিক লেভেল থেকে কোনো ডেভেলপের কোনো মানে আশা করা যায় ব্যবস্থাই করলো না। কোন জায়গায় একটা হয় ময়নাগুড়ির কথা বাদ দেন, জলপাইগুড়িতে দেখান, ধূপগুড়িতে দেখান, এগুলো তো এই ময়নাগুড়ির থেকে বেশি জনবহুল এলাকা, সেগুলো তো একটা উড়ালপুল করলো না প্রশাসনের তরফ থেকে উড়ালপুলের ডিমান্ড দেব, তাই জন্য এখানে জঞ্জাট সৃষ্টি হবে না। এই ক্রসিংয়ের বিষয়টা নিয়ে কোথাও প্রশাসনিকভাবে লিখিত আকারে আমরা লিখিত আকারে দিতে যাব কেন? প্রশাসনের কি জানা নেই? প্রশাসন কি দেখতেছে না? আমরা লিখিত বলবো, তার মানে আমরা আঙুল দিয়ে দেখাই দেবো, তারপরে করবে? প্রশাসনকে কি মানে সাধারণ মানুষের কি এইটাই কাজ? আর প্রশাসন যখন সাধারণ মানুষকে হেনস্থা করে, তখন কি প্রশাসন মানে বুঝে না যে এরা সাধারণ মানুষ, এরা খেটে খায়, এরা সাধারণ মানুষ কী করে খাবে? তাহলে কি চুরি করে খাবে? এই শাসক দলের মতো করে 2 নম্বরই কাজ করে খাবে? বালু, পাথর, পায়খানা বা 100 দিনের টাকা, রেশন, সব কিছু দুর্নীতির মধ্যে জড়িত থাকবে না খেটে খাবে? এরা খেটে খায়, তাই এদের বিরুদ্ধে প্রশাসন স্টেপ নিচ্ছে। আর যারা মানে একদম মানে রাস্তায় অবৈধ কাজ করতেছে, তাদের উপরে কোনো স্টেপ নিচ্ছে না প্রশাসন। এর জন্যই আমরা প্রশাসনিক কর্তাদের মানে বলতে চাই যে আপনারা ইমিডিয়েট এগুলা বন্ধ করুন। তৎসঙ্গে এই ময়নাগুড়ি যে কদমতলা এলাকায় এই ক্রসিংয়ের ব্যবস্থাটা করে দিন, নাইলে কিন্তু আমরা বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম অবিনাশ রায়, আমি একজন কেএলও সদস্য। জয় আই কামতাপুরের জয় হোক, কেএনটিউ জিন্দাবাদ, জীবন সিংহ জিন্দাবাদ, জীবন সিংহ নামের নেতৃত্বে কেএনটিউর শ্রমিক আন্দোলন চলে চলিবে। জয় আই কামতাপুর, পাকে আওয়াজ তুলো, জীবন সিংহ নামের নেতৃত্বে বেগুন আন্দোলন সফল করো।